শেখ মুজিবুর রহমানের ৭১ পরবর্তী কর্মকাণ্ডের জন্য শেখ পরিবার ক্ষমা চাইলে শেখ মুজিব ৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সম্প্রতি বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরানোর বিষয়টি সামনে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনা। বঙ্গভবন থেকে ছবি সরানোর ব্যাখ্যা দিয়ে বুধবার মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ৭১ পূর্ববর্তী অবদান ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসের একটি অঙ্গ, কিন্তু ৭১ পরবর্তী সময়ে গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ, এমনকি ১৯৭২ সালের সংবিধান যা বাকশালের পথ প্রস্তুত করেছিল, এসবের জন্য শেখ মুজিবুরের দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইলে তবেই তিনি সম্মানিত হতে পারেন। মাহফুজ আলম আরও মন্তব্য করেন যে শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমানকে হাসির পাত্রে পরিণত করেছেন। তিনি বিশ্বাস করেন শেখ হাসিনাকেও নিজের ফ্যাসিবাদী শাসনের জন্য স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চাইতে হবে এবং এজন্য বিচারকের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, পতিত শেখরা শেখ মুজিব একসময় পূর্ব বাংলার জনগণের নায়ক ছিলেন, কিন্তু ৭১-এর পর তিনি নিজেই হয়ে ওঠেন এক শক্তিশালী নির্যাতনকারী। মুজিববাদের পৃষ্ঠপোষকতায় ৭১-এর পর বাংলাদেশ পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল। ১৯৭৫ সালে তার মৃত্যুতে দেশের মানুষের শোক ছিল না। মাহফুজ আলমের মতে শেখ হাসিনার শাসনের কারণে সম্প্রতি শেখ মুজিবুরের ছবি সরকারি দফতর থেকে সরানো হয়েছে একটি সমগ্র জাতির ক্ষোভের প্রতিফলন হিসেবে। শাসক পরিবারগুলোকে দেবতুল্য বানানোর যে প্রচেষ্টা, তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের সংগ্রাম। এমনকি যে কোনো মুক্তিযোদ্ধা যদি ৭১-এর পর কোনো অন্যায় করেন, তাদের বিচার ও শাস্তি হওয়া উচিত। মুক্তিযুদ্ধে অবদান রাখার কারণে কোনো ভুল জন্য ছাড় দেওয়া উচিত নয়। আমরা যদি ইতিহাসের প্রকৃত সত্য জানি, তবে তা আমাদের সবার স্মৃতিতে অম্লান থাকবে। শেখ পরিবার বাংলাদেশের শাসক পরিবারগুলোর মিথ, ইতিহাসের অপব্যাখ্যা এবং জনগণের দায়বদ্ধতার সত্যতা আজও আমাদের সামনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়ে। ঐতিহাসিক অসঙ্গতি ও ভুল ব্যাখ্যা দূর করতে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। যতই সময় চলে যাক, ১৯৪৭, ১৯৭১ এবং জুলাইয়ের চেতনা আমাদের স্মৃতিতে অম্লান থাকবে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।